জীবন যৌথ পরিবার কেন্দ্রিক ছিল প্রধানত। মানে একই পরিবারে 2-3 জেনারেশনের মানুষ একসঙ্গে বসবাস করতেন। বাবা, জ্যাঠামশাই, কাকা, কাকিমা, তাদের ছেলেমেয়েরা সবাই একসঙ্গে থাকতেন। এবং এই যে সবাই একসঙ্গে থাকা, হয়তো 25-30 জন লোক একসঙ্গে থাকছেন একটা পরিবারের, তাতে অনেকের অসুবিধা হতো, থাকার জায়গা, খাওয়ার অসুবিধে, আরও অনেক অসুবিধা হতো। কিন্তু মানুষ কোনো এই নিয়ে অভিযোগ অনুযোগ করতেন না। এই জন্য কোনো কমপ্লেন ছিল না যে আমাদের এই অসুবিধা হচ্ছে থাকতে, খেতে। এই যে আমাদের মনে, আমাদের চিন্তার মধ্যে যে কোনো অনুযোগ অভিযোগ থাকে না, এটা একটা ভালো লক্ষণ। এতে কি বোঝা যায়? এতে বোঝা যায় যে আমাদের জীবনে অনেক বেশি আমরা সহনশীল হতে পারছি, সহ্য করতে পারছি, অনেক অসুবিধাকে অগ্রাহ্য করতে পারছি। অসুবিধা হচ্ছে কিন্তু এগুলোকে অগ্রাহ্য করতে পারছি। তো আজকের আমাদের জীবন আত্মসর্বস্ব এবং আত্মকেন্দ্রিক। সেখানে এই অসুবিধাগুলোকে অগ্রাহ্য করা, অস্বীকার করার কোনো চেষ্টা আমাদের মধ্যে নেই। বরং কী করে আমরা আরও বেশি সুখে থাকব, আনন্দে থাকব, এটাই আমাদের চিন্তাকে প্রায় গ্রাস করে ফেলছে। তাই আমরা আগের দিনে বলছিলাম, শ্রীরামকৃষ্ণ এমন একটি সময় এসেছেন পৃথিবীতে যখন যৌথ পরিবার প্রায় ধ্বংসের মুখে চলে যাচ্ছে। যৌথ পরিবার আজকের জীবনে অকল্পনীয় বললেও অত্যুক্তি হয় না। 2-3 জেনারেশনের মানুষ একসঙ্গে একটা পরিবারে থাকবে, আজকে ভাবতেই পারছি না, আমরা ভাবাই যায় না। কারণ আমাদের মধ্যে এমন আত্মকেন্দ্রিকতা এবং আত্মসর্বস্বতা যে আমরা অন্যদের সঙ্গে আমাদের সুখ দুঃখকে ভাগ করে নেব, শেয়ার করে নেব, এই চিন্তা আমরা করতেই পারি না। অর্থাৎ স্বার্থ সর্বস্বতা আমাদের জীবনকে আজকে গ্রাস করে ফেলেছে, অন্য কিছু নেই আর। আপনারা দেখবেন আমাদের যে দুর্গা প্রতিমা আমরা এখন করি, বাড়ির যে পুজো, এটা ছাড়া, রামকৃষ্ণ মিশনের পুজো ছাড়া আপনারা দেখবেন আমাদের দুর্গা প্রতিমা আগে একটা কাঠামোর মধ্যে একসঙ্গে সবাই থাকতেন। দুর্গা, ওদিকে লক্ষ্মী, এদিকে সরস্বতী, গণেশ, কার্তিক, এমনকি তাদের যারা বাহন, তারাও একটা কাঠামোর মধ্যে সবাই থাকত। তখনকার আমাদের এই যে দুর্গা পূজার কাঠামো, এটাকে আমরা বলতাম পরিবার সমন্বিতা মা দুর্গা। পরিবার সহ, সপরিবারে তিনি আছেন। বাড়ির কর্তা সহ ওই চালচিত্রের মধ্যে কেন্দ্রস্থলে শিব, দেবাদিদেব, মহাদেব বসে আছে। অর্থাৎ সপরিবারে সবাইকে নিয়ে মা পৃথিবীতে আসছেন। 3 দিন মাত্র থাকা, 4র্থ দিন তিনি চলে যাবেন শ্বশুরালয়ে, পিত্তালয়ে আসছেন, হিমালয়ের বাড়িতে। 4র্থ দিন তিনি আবার শিবের বাড়িতে, কৈলাসে, আবার তার যেখানে জায়গা সেখানে ফিরে যাবেন সবাইকে নিয়ে। তো এই যে আমাদের দুর্গাপুজোর যে কাঠামো, প্রতিমার কাঠামো এখন আমরা দেখি সব বিখণ্ডিত। আগে একটা কাঠামোর মধ্যে সবাই ছিলেন, এখন সব আলাদা আলাদা। সিংহ আলাদা, মহিষাসুর আলাদা, দেবী আলাদা, লক্ষ্মী আলাদা, সরস্বতী আলাদা, সবাই আলাদা আলাদা। একমাত্র শিবকে কিছু করতে পারে না। শিব তো সেই একটা জায়গায় স্থির হয়ে বসে আছে, ওকে সাধারণ ক্ষমতা তো কারো নেই। আর ওকে যদি সরানো হয় তাহলে সবই নষ্ট হয়ে যাবে। শিব মানে হচ্ছে সুন্দর,
শিব মানে হচ্ছে কল্যাণ, শিব মানে হচ্ছে আমাদের সকলের সমৃদ্ধি, শিব মানেই তাই। সুতরাং শিবকে যদি আমরা সঙ্গে না রাখি, তাহলে আমাদের মধ্যে যে আসরিক প্রবৃত্তি, যে হিংসা, যে বিদ্বেষ, যে এখন বিদ্বেষ তো ভয়ঙ্কর,